দিয়েছে, জন্ম হচ্ছে না কিন্তু ছোটবেলা সামনে মেরেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। একটু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে কিন্তু সবাই ভালোই আছি। আর আজকে অতটাও রোদ্দুর বেরোয় নেই, ওই জন্য আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন 10টা সাড়ে 10টা বাজতে যায় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যেন সেই ঘড়িতে এখন ওই 7টা 6টা এরকম বাজে আর কি, ভোরবেলা মানে সকালবেলা। তো বেশ ঠান্ডা আছে আজকে ওয়েদারটা। আবার কি আর কদিন পরেই তো গরম পড়ে যাবে, আর 2 মাসই ঠান্ডা। তাও নভেম্বরে এবারে ঠান্ডা সেরকম পড়েই নি, ডিসেম্বর থেকে আর কি ঠান্ডাটা ভালোভাবে পড়বে বলছে। এবছরে নাকি ডিসেম্বরে সেরা ঠান্ডা পড়বে, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে সেরকম ঠান্ডা পড়বে বলছে ডিসেম্বরে। আমরা তো চাই পড়ুক, আমার শীতকাল খুব পছন্দ, সুমনেরও পছন্দ, তো কোনো অসুবিধা নেই এখন। আগে খুব টেনশন হতো, ছেলেটা তখন ছোট ছিল আর ওর শীতকাল হলেই শরীর খারাপ করতো, এটা ওটা শরীর মানে লেগেই থাকতো। এখন বড় হয়ে গেছে, সর্দি কাশি তো লেগেই থাকে, কারণ স্কুল যাচ্ছে, একজনের থেকে একজনের হয়েই যায়, সর্দি কাশির তো ছোঁয়াচে। তো চলুন দিনটা স্টার্ট করে, আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো। চলুন ভিতরে গিয়ে কথা বলি। আচ্ছা, যাচ্ছে রিপোর্ট আনতে। আগেরটা রেখে যাওনি, সেদিন মেরিল্যান্ডে গেছিলাম রিপোর্ট করতে, তো আজকে রিপোর্টটা আনতে যাচ্ছে ও। আর ওই লেন্স কার্ডের ডেলিভারিটা আজকে আছে। লেন্স কার্ডের ডেলিভারিটা ফোন করেছিল পরশুদিন, কিন্তু আমাদের তো সময় হয়নি বলে ওর বললাম, ও বলছিল যে চলে যাবো। আমি বলছি না, একেবারে সোমবার ছুটি আছে, সোমবার চলে যাবে। ফোন করেছিল আপনার বৃহস্পতিবার, কিন্তু আমি বললাম যে থাক, সোমবার ছুটি আছে, ধীরে সুস্থে যাবে, না হলে সেই তাড়াহুড়ো করে যাওয়া। এই রিপোর্ট আর চশমাটা আনতে যাচ্ছে, আমি ওকে নিয়ে আসতে অবশ্যই আপনাদের তো দেখাবো, আপনাদের তো আমি ফ্যামিলি মেম্বার। চলুন ডাল বসিয়ে দিয়েছে, যে সিটি উঠছে। আজকে কর্তা মশাই মশলা মুড়ি খেয়েছে, মা বানিয়ে দিয়েছে আজকে মশলা মুড়ি। আর আমি খেয়েছি ওই ছাতুগুলা খেয়ে এখানে সবজি কাটতে বসে পড়েছি। এক্ষুনি যেতে হবে ছেলেকে আনতে। আজকে আমার ডিউটির ছুটি নেই, আজকে যেহেতু ও চলে যাচ্ছে তো আমাকেই যেতে হবে। হ্যাঁ, দুটো বিলই নিয়েছো তো? দুটোরই বিল নিয়েছো তো? আর একটা তো অনলাইনে, লেন্স কার্ডেরটা অনলাইনে। তো আর কিছু ডকুমেন্টস নিতে হবে না তো? দেখো মনে করে নাও, বিলটা হলেই হয়ে যায় আর কি। তো কদিন ধরে বড় বড় ইঁদুর আসছে, আগে ইঁদুরগুলো আসছিল না, এখন আবার মানে এটা চাষ হচ্ছে না মাঠে, সব ইঁদুরগুলো এখন ঘরে চলে আসছে খাবার জন্য, খাবার লোভে। উপরে সেই আমাদের চাল গম সব রাখা থাকে পায়রাদের দেওয়ার জন্য, তো সেইগুলো সব খেতে আসে উপরে, আর উপরে চলে যায় 3তলায়। চলো সাবধানে যাবে, আমি চলে যাচ্ছি সবজি কাটতে। 10:30 বেজে গেছে, কাটতে কাটতে চলে গেছি। তখন সবজিটা কেটে নিই। আজকে ডালটা হয়ে গেল, দেখুন নুন দিয়ে দিয়ে সাঁতলে দিলেই হয়ে যাবে। দিয়ে হচ্ছে পটলের তরকারি। পটল আর খেতে ভালো লাগছে না, গরমের পটল আর ভালো লাগছে না, এই যে শুকনো শুকনো হয়ে গেছে বলে করে দিচ্ছি। আর এখানে আছে চচ্চড়ির জন্য, এটা সর্ষে শাকের চচ্চড়ি হবে মা বাবার জন্য, আর শিম ঝাল হবে। এখন কচি কচি শিম আসছে তো, সেদিনকে আমার শাশুড়ি মা শিম ঝাল করেছিল, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আমার বরের খুব পছন্দ হয়েছে, আমার তো পছন্দ হয়েইছে, আমার এমনিতেই ভালো লাগে মায়ের হাতের রান্না, তো অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, এই জন্য আজকে আবার বানাবে বলছিল। তো আজকে বানালে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আমাদের এখানে বেশিরভাগ খাবারই সর্ষে পোস্ত দিয়ে বানানো হয়, অনেকেই সর্ষে খেতে চান না, কিন্তু আমাদের এখানে খেতে সবাই খুব ভালোবাসে। তো যেদিকে যার যেরকম রান্না আর কি হয়ে থাকে, যারা যেরকম খেয়ে অভ্যস্ত, কোথাও রসুন পেঁয়াজ দিয়ে বেশি রান্না হয়, কোথাও রান্না হয় এমনি নর্মাল একদম আঝালা গাছের রান্না হয়, যেমন আমাদের হয়ে থাকে। আবার অনেকের রিচ খাবার খায়, হ্যাঁ, তো সেই রকম আর কি আমাদের সেরকম এই সর্ষে পোস্তর ঝালটা
বেশি হয়ে থাকে। ঝাল বলতে সর্ষে পোস্তই হয়, আর আমাদের ওখানে হতো বাবার বাড়ির ওইদিকে আদা টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে ঝাল হতো। ঝাল মানে ওইটাই আমরা মনে করতাম। আমাদের ওখানে সর্ষেটা অত খেতে ভালোবাসে না, তো এখানের মানুষরা সর্ষে খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে ঝালে বেশিরভাগ ঝালে ওইটাই আর কি হয়ে থাকে। একটু অন্যরকমভাবে মা বানায়, খেতে খুব ভালোই হয় মনে হয়। যে পপকর্ন বাবারটা খেয়ে নিয়েছি, আবার খাবো। আবার এখানে রেখে যাবি, রেখে দি। যে শাক চচ্চড়ি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত ফোটানো আছে, ভাতে হয়েছে আছে পেঁপে ভাতে আর পটলের তরকারি কষানো রসানো হয়েই গেছে। একটু আর একটু কষবে, তারপরেই জল দিয়ে দেবো। এখনো চা খাইনি, আমার কর্তামশাইয়ের জন্য বললো চা খাবো, এই জন্য খাইনি। আমি এলে একসঙ্গে বানাবো। 12টা বেজে গেল, মাছটা বার করা হয়নি। মাছটা বার করি, কী বার করবো প্রতিদিনই ভাবি, ভাবতে ভাবতে ভুলে যাই, আর মাছের বরফ কাটে না। জ্বালাতনের ব্যাপার। সকালবেলা প্রতিদিন ভাবি যে মাছটা বার করে দেবো, ও বাবা খালি ভুলে যায়। আজকে ঠান্ডা আছে, ভালো ওটা কি হচ্ছে? ও বাঘ সিংহ দেখি। এই দেখুন, এটা আমি দিয়েছি জন্মদিনে গিফট। ভালো করে এই সরে যা সোনা, নড়াচ্ছে দেখো, ভালো লাগছে, হ্যান্ডসাম লাগছে। কালারটা একটু ইউনিক হয়েছে, নাহলে আর একটা ব্ল্যাক কালারের ছিল, সেটা অতটা না। হ্যান্ডসাম বলছে বলে তোর বাবা কেন হ্যান্ডসাম নয়? তুমি চা খাইনি, বসে আছি। আর আমার রিপোর্ট ভালো এসেছে, যেটা দেখে মনে হলো। আমি তখনই জিজ্ঞাসা করে নিয়েছিলাম, এই প্যান্টটা করে দেখুন না, নতুন নাইটি প্যান্টটা করে সেলাই খুলে গেছে, সেলাই করতে হবে। আর দেখুন জ্বর টুটো হয়েছে ঠোঁটে, এই জন্য এইখানে মুখের ভিতরে পুরো সেটা ভর্তি হয়ে গেছিল, এখন অনেক ভালো হয়ে গেছে। আর এটা এখনো একটু আছে, কারণ খেতে যাচ্ছি যখন, তখন এটা ছিঁড়ে যাচ্ছে, ব্ল্যাকটা নয় হোয়াইটটা ছিঁড়ে যাচ্ছে, আবার এটা আবার খারাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণে এটা সারতে একটু টাইম লাগবে। মুখে তো, আর এখানেও একটা হয়েছে, এটা মুখে তো, এই জন্য এরকম করে খেতে গেলেই এটা আবার ছিঁড়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। চা খেয়ে নি, এর জন্য চাটা খাওয়া হয়নি। ভালো হয়েছে আমার চা। অনিমা এসে বলে চা করেছো, না দাদা আসো। তারপর 12টা দেখছি বাজছে। আজকে আমার ছুটি, আমি স্কুল থেকে এনে দিয়েছি। স্কুল থেকে আনাও আমার কথা নয়, ওই স্কুলে এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু চাটা গায়ে পড়ে গেলে কিন্তু দেখছো তো, আমার কথায় কথায় মারছে, আমার কাছে চুলের মুঠি ধরে মেরেছে। মা সাক্ষী আছে, মায়ের সামনে মেরেছে আমাকে, ফটাস করে মাথায় মেরেছে। ওকে আজকে ওই শাসালের কাছে দিয়ে আসবো আমি। শাসালে ফাসালে নয়, ওকে কোথাও নিয়ে যাবো না, যে বিকালে ঘুরতে যাবো, ওকে নিয়ে যাবো না। আমাদের বলতে না বলতেই দুটো বিয়ে বাড়ি মোটামুটি আসবে শিওর। সবুজের বিয়ে তো, সবুজের বিয়েতে নেমন্তন্ন হবে আমাদের। এইভাবে চান টান করে এলাম এবং ছিটু ফিটু করে ওই মাছটা বসিয়ে দিলাম। 1:30 বেজে গেছে, মাছটা হলে এত ফাটছে, পাবদা মাছ এত ফাটে। আর অনিমা আনি চা খাননি, ওই জন্য অনিমার চাটা খেয়ে নেবো, গরম করে নিয়ে খেয়ে নেব। ও বললো আমি খাবো না, আর আগেই বলতে পারতে, করতাম না। আর এখানে হচ্ছে পাবদা মাছ, দেখুন না বম ফাটার মতো ফাটছে। এবারে পাবদা মাছগুলো অনেক বড় বড়, কড়াতে ধরছে না, কিন্তু ছোটো কড়াটায় না ভাজা ভালো হয়, বড় কড়ায় অনেক তেল লাগে। আমি ছোটো কড়াতেই করি। বসে চাটা খাবো, যাই
রোদ্দুরে বসে আমার ছেলে গেছে এ করতে চুল কাটতে, চুলটা অনেক বড় বড় হয়ে গেছে আর আমরা রোদ্দুরে বসে মাখবো। এই যে তেল, এটা কিসের কিও কার্বিনের একটা বডি অয়েল আমাদের দোকানে এসেছে, ওখান থেকেই নিয়ে এসেছি। তেলটা মাখবো, চান করার আগে মাখলে কি হয় গামছার সঙ্গে সব তেল চলে যায়, তো সেই কারণে চান টান করে এসে রোদ্দুরে বসে বসে মাখি, নাহলে গায়ে হাত পা চিরবির করছে একদম। কি বলবো আপনাদের, যতক্ষণ না মাখতে পারছে ততক্ষণ। আর মুখে আমি মাখছি এখন বোরোলিন, মুখে বোরোলিনটা কালকে একটা আসার সময় বোরোলিন নিয়ে এসেছি দোকান থেকে। আমার দোকানে বেশ ছোটো ছোটো সেই 10 টাকা দামি বোরোলিন আছে না, ওইটা নিয়ে এসেছি। কারণ নিচেও একটা রাখি, উপরেও একটা রাখি। বড় বোরোলিন হলে কি বলুন তো, উপরে বড় বোরোলিন হলে অসুবিধা, তো সেই কারণে ছোট ছোট দুটো নিয়েছি, 2 জায়গায় থাকবে আর কি। বোরোলিন মা তো 12 মাসই ইউজ করে, গায়ে পায়ে মাখে। তো গাগুলো খসখস করছে না, তেলটা আমার ক্রিমের থেকে তেলটা বেশি কাজ দিয়েছে। তেলটা বেশ ভালো, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, বেশ ভালো। অন্যান্য ব্র্যান্ডের থেকে এই ব্র্যান্ডের তেলটা দেখছি ভালো, বেশ মেখে বেশ গাটা রাত্রি পর্যন্ত একদম খসখস করে না, একদম সুন্দর প্লেন থাকে। আর হাত দেখুন না, বটিতে কাটতে গিয়ে থোর কাটতে গিয়ে কালকে হাতটা কেটেছি, একদম চাকলা উঠে গেছে। এখন আমার ছেলে আসবে না, আসতে যায়, চুল কাটতে গেছে, মানে ভিড় হয়েছে প্রচন্ড, আসেনি। কখন খাবে, কখন চান করবে। চুলটাও কাটার দরকার ছিল, প্রচণ্ড বড় বড় হয়ে গিয়েছিলো। এই জন্য চুলটা সোমবার ছাড়া হবে না, সুমন নিয়ে যায়, ওই জন্য নিয়ে গেছে। ও হিরো লাগছে মামাকে, দেখি হিরো তো। গরম জল হয়ে গেছে, কি বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। তো চলুন আমরা বেরোচ্ছি একটুখানি ঘুরতে। শীতের মধ্যে হু করতে করতে 3জন মিলে বেরিয়ে পড়েছি। আমাদের সোমবারে পা বাড়িতে বসে না, তো সেই কারণে হু করতে করতে পুরো ভূতের মতো লাগছে। আমার বাবা চশমাটা পরেছে বলে আমার ছেলেও একটা সানগ্লাস পরে নিয়েছে, ওর ছোটো মামার মতো না হয়ে যায় যে আমি দেখতে পাচ্ছি না কিছু। বাবা ছোট মামা বলছিল রাত্রিবেলা সানগ্লাস পরে বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না বাপি, ব্যাস ছোট বাবা দাদু বকেছে খুব। চলো চলুন যা যা আর সামনে বসেছি, বসো। কোথায় বিয়ে বাড়ির মনে হয় হাওয়াটা ডাইরেক্ট লাগবে, তো ওই জন্য চলে পিছনে বসে ঠান্ডা লাগছে। আমাদের এখানে ফুচকাওয়ালারা সব 1 সপ্তাহ ধরে ফুচকাই পাওয়া যাচ্ছিল না, সব মনে হয় দেশের বাড়ি চলে গেছিল, এই আবার এসেছে, তো সেই কারণে আবার ফুচকাওয়ালা মানে ফুচকা বিক্রি করছে, ওই জন্য বলছি যে এবার মনে হয় চলে এসেছে দেশের বাড়ি থেকে এখানে। কি বলবো, 2টো পাপড়ি চাট। হ্যাঁ চলুন বন্ধুরা, ব্লগটা এখানে পর্যন্তই। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন আছে, আবার একটা অন্য ব্লগে দেখাবে। টাটা।